বন্ধু তোর গাড়িটা একটু দিবি, ঘুরতে যাব। কি তুই আমার গাড়ি নিয়ে ঘুরতে যাবি? আমার গাড়ি চালার যোগ্যতা আছে তোর? আরে তোর বাপ চালায় রিক্সা, তোরা দিন আনিস দিন খাস, আর তুই কিনা আমার 5 লাখ টাকার গাড়ি চালাবি? আমার গাড়ির কিছু হলে ক্ষতিপূরণ দিতে পারবি তুই? তুই বন্ধু হয়ে এইভাবে বলতে পারলে? আচ্ছা বন্ধু, সমস্যা নাই। তোর গাড়ির যদি কোনো ক্ষতি হয়, আমার কিডনি বিক্রি করে হলেও তোর গাড়ির ক্ষতিপূরণ দিব আমি। এই দেখ গরিব বলে কি, এই তো গাড়ি চালাতেও হবে না, কিডনি বিক্রি করতেও হবে না। আসলে এই গরিবদের সঙ্গে বন্ধুত্ব করাই উচিত না। আচ্ছা, আমি কি এতদিন তোদের বন্ধু ছিলাম? তোদের যে ব্যবহার দেখে তো মনে হচ্ছে না যে আমি তোদের বন্ধু ছিলাম। এত তামাশা করিস না, গাড়ি নিয়ে গেলে নিয়ে যা, আর তাড়াতাড়ি একটু আসিস। আর ভাই শোন, গাড়ির যদি কোনো ক্ষতি হয়, তোর কিডনি বিক্রি করে হলেও কিন্তু আমি গাড়ি ঠিক করে নিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি কিডনি বিক্রি করেই তোর গাড়ি ঠিক করে দেব। দে গাড়িটা দে এখন। এই যে ধর, নিয়ে যা। অন্যের গাড়ি নিয়ে এত ভাব নিস না, একটু সাবধানে চালাস, যা। আচ্ছা ঠিক আছে, থাক। এই বন্ধু দেখ, জিহানের গাড়ি আনছি। জিয়ান যে ছোট লোক, ওই যে শেষরা, ওই তো গাড়ি দিছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে বন্ধু, অনেক অপমানিত হয়ে অনেক কৌশল খাটিয়ে জিহানের কাছ থেকে গাড়িটা নিয়ে আসলাম। আর কি জন্যই বা গাড়ি নিয়ে আসলাম জানিস? কেন, তুই আবার কি জন্য গাড়ি নিয়ে আসলি? তোরা তো ভালো করেই জানিস জিহান কতটা ছোট লোক, আর ওই তো সহজে কাউকে গাড়ি দিতে চায় না। সেজন্য অনেক অপমানিত হয়ে কৌশল খাটিয়ে গাড়িটা নিয়ে আসলাম, শুধুমাত্র ওরে পরীক্ষা করার জন্য। এইটুকু দেখবো যে ওই আমাদের প্রকৃত বন্ধু কিনা। হ্যাঁ বন্ধু, তুই ঠিক কইছিস, কিন্তু পরীক্ষাটা কিভাবে করা যায়? শোন বন্ধু, একটা কাজ করা যায়। ওর গাড়িটা আমরা এমনি থেকেই কোনো জায়গায় লুকিয়ে রাখবো, আর ওরা যায় বলবো, বন্ধু তোর গাড়িটা তো হারাই ফেলছি, এখন কি করা যায় বল। আর তখন ওই কি বলে সেটাই আমরা দেখবো। হ্যাঁ, তখনই বোঝা যাবে জিয়ান আমাদের প্রকৃত বন্ধু কিনা। হ্যাঁ বন্ধু, আর আমি ওরা এটাও বলছি যে তোর গাড়ির যদি কোনো ক্ষতি হয়, আমার কিডনি বিক্রি করে হলেও তোর গাড়ির ক্ষতিপূরণ দিব। আর শোন, ওই যদি আজকে তোর সাথে কোনো কাহিনী করে বা গাড়ি কিনে নিতে চায়, তাহলে আজকে ওকে চরম একটা অপমান করব। আর শোন, আজকে যদি সত্যি সত্যি ওই কাহিনী করে, ওর সাথে আমরা সম্পর্ক রাখবো না। ওই রকম ছোট লোক বন্ধু বান্ধব আমাদের প্রয়োজন নাই, বুঝলি? হ্যাঁ বন্ধু, তাহলে এখানে আর দেরি না করে ওর গাড়িটা কোথাও লুকিয়ে রাখে, ওর কাছে যাই, চল দেখি ওই কি বলে। আচ্ছা বন্ধু, ঠিক আছে, চল। কিরে বন্ধু, 2 ঘন্টা হয়ে গেল রিফাজ আমার গাড়ি নিয়ে গেছে, এখন পর্যন্ত ওর কোনো খোঁজ খবর নাই। বসে আসিস কেন? ওরা একটা ফোন দে, তাহলে তো জানতে পারবি ওই কই আছে। হ্যাঁ তুই ঠিক বলছিস, দাঁড়া ওরে আমি একটা ফোন দেই। হ্যালো বন্ধু রিফাজ, তুই কই? এই তোরে আমি কলেজের মোড়ে। কতক্ষণ লাগবে? কতক্ষণ হয়ে গেছে গাড়িটা নিয়ে গেছিস, এখন পর্যন্ত তোর কোনো খবর নাই। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসতেছি, কিন্তু তুই কই আসিস বল। এই যে রেল লাইনে বসে আছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। কিরে, ওই তো দেখি হাঁটে আসতিছে। মামা আমার গাড়ি কই? কিরে বন্ধু, তুই এখানে বসে আছিস? আমার কথা বাদ দে, আমার গাড়ি কই সেটা আগে বল। বন্ধু তোরে যে কিভাবে বলি, তোর গাড়িটা নিয়ে আমরা 3 জন ঘুরতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে তোর গাড়িটা হারাই গেছে। কি, তুই আমার গাড়ি হারাই ফেলছিস? আমি জানি না, তুই কিভাবে পাবি আমার গাড়ি কিনে দে এখনই। বন্ধু বান্ধব গাড়িটা নিয়ে যায়, হারাইছে, এখন কেমনে কিনে দিবে? তুই তো জানিসই ওর অবস্থা কিরকম। ওর বাবা রিক্সা চালায়, দিন আনে দিন খায়, ওই এখন কিভাবে গাড়িটা কিনে দিবে? দেখ ফকনির বাচ্চা তোর গাড়িটা নিয়ে গিয়ে হারাই ফেললো। এই জন্যই বলি এসব গরিবদের সঙ্গে বন্ধুত্ব রাখা উচিত না। আমার গাড়ি হারাই গেছে, এখন আমি বাসায় গিয়ে কি জবাব দিব? আমি এত কিছু জানি না ভাই, তুই আমারে বলছিলি আমার গাড়ির কোনো ক্ষতি হলে তুই কিডনি বিক্রি করে গাড়ি ঠিক করে দিবি। আমার গাড়ি এখন হারাই গেছে, তোর কিডনি বিক্রি করে এখন আমার গাড়ি কিনে দে ভাই। বন্ধু, আমার কিডনি বিক্রি করে দিয়ে যদি তোর গাড়ি কিনে দেই, তাহলে আমি কিডনি ছাড়া বাঁচবো কিভাবে? তুই বাঁচবি কিনা আমি কি জানি, গাড়ি নেওয়ার সময় তো ঠিকই বলছিলি যে গাড়ির কোনো ক্ষতি হলে তুই নিজের কিডনি বিক্রি করে গাড়ির ক্ষতিপূরণ দিবি। এখন তুই নিজের কিডনি বিক্রি করে আমার গাড়ি কিনে দে ভাই। বন্ধু শোন, আসলে তোর গাড়িটা হারাই নাই, আমরা তোরে পরীক্ষা করে দেখলাম যে দেখি জিহান কি বলে, কিন্তু তুই তো পরীক্ষায় হেরে গেলি। কই কই আমার গাড়ি কই? তুই চিন্তা করিস না, তোর গাড়ি আছে, ওই সাইডে রাখে আসছি। কিন্তু তুই যে এরকমটা করবি তা আমরা কখনোই ভাবতে পারিনি। তুই ছোট লোকই থেকে গেলি। হ্যাঁ ভাই, আমি ছোট লোক। তোদের মন চাইলে আমার সাথে বন্ধুত্ব রাখতে পারিস, আর না মন চাইলে রাখিস না। কি, তুই যে খারাপ ব্যবহারটা আমাদের সাথে করলি, তারপরে তোর সাথে আমরা সম্পর্ক রাখবো? তুই ভাবলি কিভাবে? আরে তোরা তো শুধু আমরা পরীক্ষা করছিলাম, তুই তো পরীক্ষায় হেরে গেছিস, তারপরে তোর সাথে বন্ধুত্ব রাখবো? এমনটা কখনোই হতে পারে না। হ্যাঁ আমি হেরে গেছি, আমি ছোট লোক, আমার সাথে তোদের বন্ধুত্ব রাখা লাগবে না। আমার গাড়ি চাবি দিয়ে তোরা এখান থেকে যা। এই যে নে তোর বাইকের চাবি, আর তোর বাইক ওই দোকানের পাশেই আছে। আর তুই, তোর বাইক না, তারপরেও যে তুই খারাপ ব্যবহারটা করলি, তোর সাথেও আমরা বন্ধুত্ব রাখবো না। তোদের 2 জনকেই চিনা শেষ, তোরা কেমন? ভালো থাকিস, আসি। ভিডিওটি দেখে কি বুঝলেন? বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। আসলে
সব বন্ধু বন্ধু হয় না, কিছু বন্ধু স্বার্থপর ও বেঈমান হয়। একটা কথা মনে রাখবেন, স্বার্থ দেখে কখনো বন্ধুত্ব করবেন না, কারণ স্বার্থ শেষ হয়ে গেলে বন্ধুত্বও শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।